ইউক্রেনের বিমান বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল মিকোলা ওলেশচুককে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, গত ৩০ আগস্ট এ সংক্রান্ত একটি ডিক্রি জারি করেন জেলেনস্কি। রাশিয়ার হামলায় ইউক্রেনের একটি F-16 যুদ্ধবিমান ধ্বংস হওয়া এবং বৈমানিক নিহত হওয়ার খবর জানার একদিন পরই বিমান বাহিনীর কমান্ডারকে বরখাস্ত করলেন প্রেসিডেন্ট জেলেনস্কি। এর আগে গত ২৬ আগস্ট যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে লড়াই করতে দীর্ঘ দিন দরবারের পর পশ্চিমা মিত্রদের কাছ থেকে F-16 যুদ্ধবিমানটি পেয়েছিল কিয়েভ। বিমান বাহিনীর প্রধানকে বরখাস্তের বিষয়ে জেলেনস্কি বলেন, আমি বিমান বাহিনীর কমান্ডার পদে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছি। আমি দেশের সব পাইলটদের কাছে কৃতজ্ঞ। যদিও বিমান বাহিনীর কমান্ডারকে সরিয়ে দেওয়ার কোনো কারণ জানাননি জেলেনস্কি। তিনি বলেন, কর্মীদের অবশ্যই সুরক্ষা নিশ্চিত করতে হবে। এছাড়া কমান্ড লেভেল শক্তিশালী করার প্রয়োজন ছিল। এ বিষয়ে ইউক্রেনের জেনারেল স্টাফ জানান, লেফটেন্যান্ট জেনারেল আনাতোলি ক্রাভনোঝাকা সাময়িকভাবে বিমান বাহিনীর কমান্ডারের দায়িত্ব পালন করবেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের সামরিক বাহিনী F-16 যুদ্ধবিমান ধ্বংস হওয়ার কোনো কারণ জানায়নি। তবে বলা হয়েছে, শত্রুপক্ষের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাত যুদ্ধবিমানটি ভূপাতিত হওয়ার প্রধান কারণ নয়। ওই দিন আকাশপথে রাশিয়ার সবচেয়ে বড় হামলার সময় যুদ্ধবিমানটির বৈমানিক ৩টি ক্ষেপণাস্ত্র ও একটি ড্রোন ধ্বংস করেন। এ মাসের শুরুর দিকে F-16 যুদ্ধবিমানের একটি চালান ইউক্রেনে এসে পৌঁছায়। বিধ্বস্ত বিমানটি ওই চালানেরই একটি। বিমানগুলোর একটি প্রথমবারের মতো বিধ্বস্ত হলো। ইউক্রেনের বিমান বাহিনীর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলছে, দুর্ভাগ্যবশত নিজের জীবনের বিনিময়ে ওলেক্সি রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা থেকে ইউক্রেনের মানুষকে বাঁচিয়েছেন। রাশিয়ার অভ্যন্তরে আরও দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য পশ্চিমা মিত্র দেশগুলোর কাছে এ সপ্তাহে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি চায় ইউক্রেন। নেদারল্যান্ডসের প্রতিরক্ষা প্রধান অটো ইচেল শেম নিশ্চিত করেছেন, নেদারল্যান্ডস ইউক্রেনকে 24টি F-16 বিমান দেবে। এছাড়া আরও বিভিন্ন রকম অস্ত্র সরবরাহ করা হতে পারে। মানবিক আইন বাদে এ ধরনের যুদ্ধবিমান ব্যবহারে কোনো বাধা থাকবে না। এর অর্থ হলো, রুশ ভূখণ্ডের ভেতরে আরও বড় হামলা চালাতে পারবে ইউক্রেন। চলতি মাসের শুরুতে প্রেসিডেন্ট জেলেনস্কি ঘোষণা করেছিলেন, পশ্চিমা মিত্রদের প্রতিশ্রুতি F-16 যুদ্ধবিমানের প্রথম চালান হাতে পেয়েছে কিয়েভ। সম্প্রতি হামলাগুলোতে ব্যবহৃত রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংসে এসব যুদ্ধবিমান ব্যবহার করা হয়েছে বলে জানান তিনি।